প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মাঝে আরেকটি সমস্যার সমাধান করব। এখানে দেওয়া আছে, দেখো, কোন স্কুলে বার্ষিক পরীক্ষায় শতকরা 60 জন পাশ করেছিল। যদি 100 জন ছাত্র ফেল করে থাকে তবে মোট ছাত্র সংখ্যা কত ছিল? এখানে বলা আছে শতকরা 60 জন। শতকরা 60 জন মানে কি? শতকরা 60 জন মানে হলো 60%। তাহলে বলছে কোন স্কুলে বার্ষিক পরীক্ষায় 60% ছাত্র পাশ করেছিল। এখন স্কুলে টোটাল ছাত্র কত? টোটাল ছাত্র কত? 100%। এই 100% ছাত্রের মধ্যে আমার 60% ছাত্র কি করছে? পাশ করেছে। তাহলে যদি 100-র মধ্যে এই 100%-এর মধ্যে যদি আমার 60% পাস করে থাকে, তাহলে ফেল করেছে কত? 100% থেকে 60% বাদ দিলে ফেল কত জন করেছে বের হবে? তাহলে এর থেকে বাদ দিলে বের হবে 40%। তাহলে ছাত্র ফেল করেছে 40%। এখন বলছে যদি 100 জন ছাত্র ফেল করে থাকে তবে মোট ছাত্র সংখ্যা কত ছিল? তাহলে আমরা এটা থেকে যদি এটা বাদ দিই তাহলে 40% পাবো কি? ফেল। আর ওই 40% সমান কত আসবে আমার? 100 জন। তাহলে 40% সমান 100 জন, 1% সমান কত? 100% কত? 100%-এর জন্য যদি আমরা আনসারটা বের করি তাহলে কিন্তু আমার মোট শিক্ষার্থী চলে আসবে। আর মোট শিক্ষার্থী কত এখানে? 100%। ভগ্নাংশের সময় যখন আমরা মোট অংশ 1 ধরি, তেমন শতকরা সময় মোট হলো 100%। 100% যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো 100% মানে কি? 100% মানে হলো উপরে এক নিচে এই 100, আর এই পার্সেন্টের মান হলো তোমার 100/1। তাহলে এই নিচে 100 আসবে, আর কারেন্টলি বলে কি আসে? 1 আসে। তার মানে কি আমরা ভগ্নাংশের সময় যেমন এক অংশ ধরি সম্পূর্ণ, ঠিক একইভাবে শতকরা সময় আমার টোটাল অংশটা কত? 100%। মনে রাখবা। তাহলে তোমরা অঙ্কটা বুঝে ফেলেছো আশা করি। দেখো কিভাবে করবো। তাহলে ধরি মোট শিক্ষার্থী, এটা না লিখলেও চলে, আমাদের বোঝার স্বার্থে লিখে দিচ্ছি। ধরি মোট শিক্ষার্থী কত? 100%। আচ্ছা, তাহলে পাস করেছে কত? 60%। 60% কিন্তু উল্লেখ নাই, কি বলা আছে? শতকরা 60 জন। শতকরা 60 জন মানে কি? 60%। তাহলে 100%-এর মধ্যে 60% যদি পাস করে তাহলে ফেল করেছে কত বলো? তাহলে ফেল করেছে 100 বিয়োগ 60% ইকুয়াল কত? 40%। এই যে আমার 40% শিক্ষার্থী কি করছে? ফেল করেছে। আর এখানে বলা আছে 100 জন শিক্ষার্থী ফেল করেছে। তাহলে পার্সেন্ট হিসেবে যেটা 40%, সেটা সংখ্যা হিসেবে কত? 100 জন। তার মানে কি এই দুটা সমান। তাহলে প্রশ্ন মানে লিখতে হবে কি? প্রশ্নমতে মোট শিক্ষার্থীর 40% সমান কত? 100 জন। তোমরা এখানে একটা ভুল করো, তোমরা ডাইরেক্ট দিয়ে দাও, এটা না লিখে ডাইরেক্ট দিয়ে দাও যে 40% সমান 100 জন। এইভাবে কথা লেখাটা ঠিক না। তোমার যেটা বের করবা ওটা লিখে দিবা। আমি কি বের করছি? এখানে মোট শিক্ষার্থী বের করছি, তাহলে লিখতে হবে মোট শিক্ষার্থীর 1% সমান এতজন। এটা হলে করতে হবে। তাহলে মোট শিক্ষার্থীর 1% সমান কত? কি হবে? ভাগ হবে। দেখো আমি কিন্তু এখানে শুধু 1% লিখেছি, পার্সেন্ট চিহ্ন রেখে দিয়েছি। এই জন্য আমার শুধু কি 40টা নিচে আসবে, পার্সেন্ট আসবে না, কারণ আমি পার্সেন্ট রেখে দিয়েছি। সুতরাং মোট শিক্ষার্থী, আমার মোট শিক্ষার্থী কত? 100%। তাহলে মোট শিক্ষার্থীর এই 100% সমান কত? তাহলে কি হবে? 100 গুণ 100 ভাগ 40। কারেক্ট করে দাও। 20 দিয়ে কাটলে 2, 20 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটো 1, 2 দিয়ে কাটো 50, দেবো না 100। আচ্ছা, তাহলে গুণ করে 5 25, কত আসে? 250 জন। তাহলে মোট শিক্ষার্থী কত? 250 জন। এটা লিখে দিই। সুতরাং মোট শিক্ষার্থী 250 জন। আশা করি সবাই বুঝতে পেরেছো। একদম সহজ অঙ্ক।